এভরিওয়ান, হিয়ার ইজ তিতলি। তো আজকে আমি অনেক দিন পর আবারও রান্না করছি। আর আমার শনিবার নিরামিষ দিন মানেই হচ্ছে সবথেকে আগে মাথায় এসেছে পনিরের রেসিপি, কারণ আমি পনির খেতে মারাত্মক বেশি ভালোবাসি। আর এখানে পনিরগুলোকে আমি বেশ মোটা মোটা করে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর এইদিকে মশলা পেস্ট করার জন্য কিছু মশলা নিয়েছি, যেরকম হচ্ছে পোস্ত, চালমগজ নিয়েছি অল্প, কাজু বাদাম, গোটা গরম মশলা, গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা। তো প্রথমেই নুন আর হলুদ দিয়ে পনিরটাকে আমি সর্ষের তেলে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। দেখো পনিরটা আমার ভাজা কিন্তু অলমোস্ট ডান। তো এটা তুলে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। তারপরে গরম জলে এক এক করে পনিরটাকে আমি ডুবিয়ে একটু কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে পনিরটা আরও বেশি সফট হয়ে যায়। ইচ্ছা আছে আজকে একটুখানি মালাই পনির বানানোর, তো তার জন্য আমি একটু বেশিক্ষণ ধরেই পনিরটাকে জলের মধ্যে রেখে দিলাম, গরম জলে, যাতে আরও বেশি সফট হয়ে যায়, খেতে যেন মারাত্মক ভালো লাগে। তো তারপর একই সর্ষের তেলে আমি টমেটো কুচি, এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মানে একটা গোটা পেঁয়াজটাকে কুচি করে কেটে নিয়েছি। আর তার সাথে দিচ্ছি রসুন, পুরো একটা গোটা রসুনের কোয়া, আর দিয়েছি আদা কুচি। সবটাকে একটুখানি নরম করে ভেজে নিচ্ছি। সব কিছুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে একটু কষিয়ে নিয়ে মিক্সিং জারে দিয়ে দিয়েছি। আর এখানে ওই মশলাগুলোকেও দিয়ে দিচ্ছি, যাতে দুটো একসাথে পেস্ট হয়ে যায়। আর এখানে পরিমাণ মতো আমি নুনও দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। তোমরা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারো, আমার যদিও পনিরের সাথে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারটা পছন্দ, তাই জন্য আমি চিনি দিয়েছি। আর এখানে কালারটা দেখতে পাচ্ছ, পুরো একদম তন্দুরি মেয়োনিজের মতন রং এসেছে। তো খুব ভালো লাগছে দেখে। তো জানি না খেতে কীরকম হবে। তো এখানে তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে মশলাটাকে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে হালকা গরম জল দিয়ে কষতে কষতেই দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পনিরটাকে দিয়ে দেব। এখানে আমি পনির দিয়ে দিয়েছি, আর সাথে আমি একটুখানি ভেজে রাখা আলুর টুকরোও দিয়ে দিচ্ছি। আমি আলু খেতেও ভীষণ পছন্দ করি, আর যেহেতু দুপুরের লাঞ্চে খাবো, তো আমার মনে হলো যে পনিরের সাথে একটু আলুটাও দেওয়া দরকার। তোমরা চাইলে আলু না দিতেও পারো। তো যাই হোক, এখানে আমার আলু পনির দুটোই দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নেব। সব কিছু মেশাতেই মনে পড়লো যে আমি ক্যাপসিকামও কেটে রেখেছিলাম, সেটাকেও দিতে হবে। তো এখানে আমি ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। তোমরা চাইলে ক্যাপসিকামটাকে স্কিপ করতে পারো, আমি দিয়েছি এখানে। তো যাই হোক, সব কিছু দেওয়ার পরে দুধটা তো দিতেই হবে, কারণ মালাই পনির বলে কথা। আমি এখানে বেশ 1 কাপ মতো দুধ দিয়ে দিয়েছি। খুব ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে লাস্টে দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু কাসুরি মেথি ছড়িয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা। আমি কিন্তু বাটার এখানে একেবারেই ইউজ করিনি, তোমরা চাইলে বাটার ইউজ করতেই পারো। তো সব শেষে আমার রান্না কিন্তু একেবারে শেষ। এখানে আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আর দেখতে কিন্তু মারাত্মক হয়েছিল, আর খেতেও খুব ভালো হয়েছিল। তোমরা চাইলে একবার নিশ্চয়ই ট্রাই করো। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।